মা যিনি সন্তানের জন্য ত্যাগের প্রতীক। কিন্তু ভাবুন তো, এমন কিছু প্রাণী আছে যারা জন্মের পর নিজেদের মাকে খেয়ে ফেলে। প্রথমে শুনতে অদ্ভুত লাগলেও প্রকৃতির অদ্ভুত নিয়মের মধ্যে এমন ঘটনাও ঘটে। কোনো হিংস্রতা নয়, বরং প্রাকৃতিক প্রক্রিয়ার কারণেই সন্তানেরা নিজেদের মায়ের দেহকে খাবার হিসেবে গ্রহণ করে। প্রকৃতিতে এমন ঘটনা ঘটে অনেক প্রাণীর মধ্যে, যার মধ্যে অন্যতম হলো দক্ষিণ আফ্রিকার স্টেগোডিফাস ড্রুমিকোলা প্রজাতির মাকড়সা। এই প্রজাতির স্ত্রী মাকড়সারা সন্তানদের জন্মের পর নিজেদের দেহকে খাদ্য হিসেবে উপস্থাপন করে। মজার ব্যাপার হলো, এই ঘটনায় কোনো হিংস্রতা বা আক্রোশ নেই, বরং এটি তাদের টিকে থাকার স্বাভাবিক একটি প্রক্রিয়া। দক্ষিণ আফ্রিকার স্টেগোডিফাস ড্রুমিকোলা প্রজাতির স্ত্রী মাকড়সার জন্য সন্তানের জন্ম দেওয়া এক অনন্য অভিজ্ঞতা। পুরুষ মাকড়সার তুলনায় বেশ ধীর গতিতে পরিপক্ক হয় এই স্ত্রী মাকড়সা, আর তাদের মধ্যে কেবল 40% প্রজননের সুযোগ পায়। যখন তারা সন্তান জন্ম দেয়, তখন তারা নিজের জীবন বিলিয়ে দিয়ে সন্তানদের পেট ভরায়। সন্তানরা তাদের মায়ের দেহ খেয়ে ফেলে। মা মারা যাওয়ার পর কুমারী কোনো মাকড়সা এসে এই অনাথ সন্তানদের নতুন মা হিসেবে দায়িত্ব নেয়। প্রকৃতিতে এটি যেন এক অদ্ভুত ভারসাম্যের প্রতীক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মাকড়সার মতো কাঁকড়াবিছের প্রজাতিতেও এমন ঘটনা দেখা যায়। একসঙ্গে 100টিরও বেশি বাচ্চা জন্ম দেয় এই বিষাক্ত প্রাণী। জন্মের পর বাচ্চারা মায়ের পিঠে আশ্রয় নেয় শিকারীদের হাত থেকে রক্ষা পেতে, কিন্তু ক্ষুধার চাপে একসময় তারা মাকে খাওয়া শুরু করে। মায়ের মৃত্যু না হওয়া পর্যন্ত তারা খেতেই থাকে। যখন মায়ের শরীরের সব মাংস শেষ হয়ে যায়, তখন বাচ্চারা খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবং নিজেদের মতো করে বাঁচতে থাকে। প্রকৃতিতে মাকড়সা আর কাঁকড়াবিছের ছাড়াও এমন আরও কিছু প্রাণী রয়েছে যারা নিজেদের টিকে থাকার জন্য এমন নির্মম পথ বেছে নেয়। এই ঘটনাগুলো যতই ভয়াবহ শোনাক না কেন, প্রকৃতিতে এগুলো একেবারেই স্বাভাবিক। এটা প্রমাণ করে টিকে থাকা লড়াইতে অনেক সময় মাও তার সন্তানদের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পিছপা হয় না। লামিয়া তানজির মাহমুদ, RTV।